অ্যাশেজে পিঙ্ক বল টেস্ট হচ্ছে ব্রিসবেনে, এবং আমার কাছে মনে হয় পিঙ্ক বল টেস্ট ব্যাপারটার দিকে একটা আলাদা নজর থাকে। ব্রিসবেনে কিন্তু প্রতিদিনই প্রায় হাউসফুলই যাচ্ছে, 35,000 ক্যাপাসিটির স্টেডিয়াম, সেখানে ওভারফ্লোরই হয়ে যাচ্ছে। তো যে ইনিংসটা খানিক আগেই শেষ হয়েছে, ইনফ্যাক্ট দিনের খেলা, ইংল্যান্ড এখনও 43 রানে পিছিয়ে। ইন্টারেস্টিং লেগেছে কিন্তু আসলে মিচেল স্টার্কের ব্যাটিং, যিনি কিনা 6টা উইকেট পেয়েছিলেন বল হাতে। আগের টেস্টেও তিনি 10 ফর পেয়েছিলেন সব মিলিয়ে 2 ইনিংস মিলিয়ে। এবারে 77 রান তিনি করেছেন ব্যাট হাতে, এবং দেখুন প্রপার টেস্ট ইনিংস খেলেছেন তিনি, কিন্তু ব্যাস বল খেলেননি। 141 বলে 77 রান, 54 স্ট্রাইক রেট, মানে মিচেল স্টার্কে কাটা পড়ে যাচ্ছে ইংল্যান্ড। হ্যাঁ, মানে আমার তো মনে হয় যে মানে কারণ ওই যে মানে প্রশ্ন মানে পরীক্ষার আগে পড়ে আসে একটা, প্রশ্নে আসে আর একটা, ব্যাপারটা তো এরকম। আপনি মিচেল স্টার্কের বোলিং নিয়ে পড়াশোনা করে আসবেন, কিন্তু মিচেল স্টার্ক যে আপনাকে ব্যাটিংয়েও নাকানি চুবানি দিতে পারে, সেই মানে পরীক্ষা তো আর সেই প্রিপারেশনটা নিশ্চয়ই ইংল্যান্ড নিয়ে আসেনি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবং ইংল্যান্ড দেখেন প্রথম টেস্টটা থেকে 2 দিনে সেই টেস্ট শেষ হলো, ব্যাস বলের জবাব মানে কাইন্ড অফ টার্মসে তো ব্যাস বল দিয়েই তাদেরকে দিয়েছে, সেভাবে তাদেরকে হারিয়েছে। এবং এখন এবং এই টেস্টের আগে তো মানে কথার লড়াইয়ের কোনো শেষই ছিল না। আপনি দেখেন ব্রিসবেনে নরমালি ইংল্যান্ডের স্ট্যাটটা খুব খারাপ। হ্যাঁ, এক্স্যাক্টলি, জরুর সেঞ্চুরি করেছে, ম্যাথিউ হেডেনের জন্য সবাই খুশি যে তার আসলে তার কথাটা রাখতে হচ্ছে না, তিনি নিজেও খুশি। এবং তার মেয়ে গ্রেস হেডেন তিনিও বলেছেন যে প্লিজ জরুর সেঞ্চুরিটা করে ফেলো, আর জরুর আসলে সেঞ্চুরিটা করে ফেলেছে। আমরা অনেক কিছু দেখা থেকে বেঁচে গিয়েছি। জরুরেরও মানে 30টার মতো সেঞ্চুরি টেস্টে আছে, তিনি প্রথম সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়াতে এতগুলো অ্যাশেজ খেলবার পরও। এটা বলে দেয় অস্ট্রেলিয়াতে খেলাটা এত সহজ আসলে নয়। বিরাট কোহলি ম্যাচের পর ম্যাচ দুর্দান্ত খেলেছেন, ইট ওয়াজ ইজি ফর হিম, ইট লুকড ইজি ফর হিম, বাট আসলে অতটা সহজ নয়, যেটা বোঝা গেছে। এবং অস্ট্রেলিয়ার ইনিংসটার দিকেও 511 রানের মধ্যে কোনো সেঞ্চুরি নেই। আপনি বলছিলেন অফ এয়ারে যে সেঞ্চুরি পার্টনারশিপ পর্যন্ত নেই, হুইচ ইজ ইমপ্রেসিভ। মানে সবাই ভালো রান করেছে, মানে একদম প্রপার টিম গেম, মানে প্রপার মানে সবার থেকে 5টা হাফ সেঞ্চুরি হয়েছে। সো এটা ইটস ইমপ্রেসিভ, এবং অস্ট্রেলিয়া টিম বলেই সম্ভব। এবং আমার কাছে মনে হয় ইংল্যান্ড ভালোই চাপে আছে, 43 রানে তারা পিছিয়ে। যদি কি বলবো মানে সেক্ষেত্রে সেই জায়গায় যদি মিচেল স্টার্কের ইনিংসটা না হতো, তাহলে হয়তো বা মানে এই মুহূর্তে লিডে থাকতে পারতো ইংল্যান্ড, সেক্ষেত্রে হয়তো বা ম্যাচের সম্ভাবনা থাকতো। এই মুহূর্তে ইটস ভেরি ডিফিকাল্ট। তবে নরমালি আসলে এই ম্যাচটা ইংল্যান্ডের যেটা মানে দরকার ছিল, বলে দিতে হেরে গেছে বলে দেন, কিন্তু কথা হচ্ছে অ্যাশেজ বলেই বলা যাচ্ছে, কাল পর্যন্ত অপেক্ষা। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং যদি ওই যে বলছিলাম যে স্ট্যাট হিস্ট্রি যদি আপনি ঘাটেন, ব্রিসবেনে খুব খারাপ অবস্থা ইংল্যান্ডের, এবং পিঙ্ক বলেও খারাপ অবস্থা, যেখানে অস্ট্রেলিয়া পুরো উল্টো, মানে পিঙ্ক বলে তাদের স্ট্যাট খুব ভালো, তারা খুবই মানে দুর্দান্ত, এবং সেটা খেলেও দেখা যাচ্ছে। আর যেটা বলছিলাম যে এই ম্যাচটা ইংল্যান্ড হারলে তো আসলে আপনি যখন 2-0তেই পিছিয়ে থাকছেন অ্যাশেজে, কিছুটা আসলে মানে 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 ফাইটিংটা মনে হয় না যে আচ্ছা পরের ম্যাচে গিয়েও যে কোনো কিছু হতে পারে, কিন্তু তারপরও মানে একটা ম্যাচ ইংল্যান্ড, একটা ম্যাচ অস্ট্রেলিয়া জিতেছে, এটা যখন আপনি দেখবেন তখন তো আরো বেশি আগ্রহটা বেড়ে যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.